আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের ৭ নম্বর ক্লাস। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, তাদের কাছে আমি যে বিষয়টা অনুরোধ করব অবশ্যই বিগত ৬ টা ক্লাস একটু দেখে নেবেন। ঠিক আছে? আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, তারা অবশ্যই বিগত ৬ টা ক্লাস দেখে নেবেন। আপনারা বইয়ে বের করেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৬ সালে আসছিল এবং ওল্ড ২০১৩ সাল ৪৯৩ পেজের ম্যাথটা। ওয়ালাইকুম আসসালাম। ৪৯৩ পেজ। আচ্ছা, আপনাদেরকে যে ২ টা হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে কোনো সমস্যা পেয়েছেন? ৪৯৩ পেজে ৩৫ নম্বর ম্যাথ। যারা নতুন আছেন তারা অবশ্যই বিগত ক্লাসগুলো করবেন। আচ্ছা, ঠিক আছে। হোমওয়ার্কটা হলে দেখব। আজকে আগে ম্যাথটা করি চলেন। ম্যাথটা পুরোপুরি বোর্ডে লিখতে পারছি না কারণ অনেক বড় ম্যাথ। আমি অল্প, অল্প করে লিখছি। এই ম্যাথটা সবাই যে যার বইয়ে খুঁজে পাবেন, হ্যাঁ? সকল ডিপার্টমেন্ট। আর আজকে যারা নতুন আছেন তারা অবশ্যই করবেন। বিগত ক্লাসগুলো দেখে নেবেন। ২৪,০০০ ইউনিট অফ প্রোডাকশন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের পেজ নাম্বারটা একটু বলে দেন। এই যে এই ম্যাথটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে প্রত্যেকের বইয়ে খুঁজে বের করতে পারবেন। এই যে এখান থেকে করে আসছে অঙ্কটা। কি বই লাগবে? তারপরে ম্যাথে লেখা আছে র ম্যাটেরিয়াল ৬০ ইউনিট, ডিরেক্ট লেবার যার ভিতরে ৪০% ফিক্সড, ৫০ টাকা দেয়া আছে ফ্যাক্টরি ওভারহেড যার ভিতরে ৮০% ফিক্সড, ৪০ টাকা সেলিং ওভারহেড ১০ টাকা দিয়ে এখানে লেখা আছে
160 ইউনিট। এছাড়া নিচে আরো 2-3টা তথ্য দেয়া আছে। নিশ্চয়ই আপনাদের বইয়ে খুঁজে পেয়েছেন। ওই তথ্যগুলো আমাদের প্রয়োজন না বলে আমি লিখছি না। ঠিক আছে? বাট নিচেই কিন্তু তথ্য দেয়া আছে। তারপরে আরো কিছু কথা লেখা আছে। এখানে বলছে ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল। $3,60,000 ইনভেন্টরি অফ ওয়ার্কিং প্রসেস 2,20,000 ইনভেন্টরি অফ ফিনিশ গুড 'ফিনিশ গুড' দেয়া আছে 7,20,000। এই তথ্যগুলো দেয়া আছে। এরপরে নিচে এসে অনেক বড় একটা সমন্বয় দেয়া আছে আমাদের ম্যাথে। সেই সমন্বয়ে আমাদেরকে বলছে যে ইট এস্টিমেট দ্যাট দি ডিমান্ড অফ ইট প্রোডাকশন উইল ইনক্রিজ অ্যান্ড কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনক্রিজ প্রোডাকশন 50% ইন দি নেক্সট ইয়ার। তার মানে প্রোডাকশন, আমি পুরোটা লিখছি না, হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু লিখছি। প্রোডাকশন 50% ইনক্রিজ করতে হবে। তারপরে বলা হয়েছে ইট এক্সপেক্টেড দ্যাট বিকজ অফ ইনক্রিজ ভলিউম অফ পার্সেস দি সাপ্লায়ার অফ র ম্যাটেরিয়াল উইল রিডিউস ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বাই 10%। র ম্যাটেরিয়াল রিডিউস 10%। তারপরে বলছে যে ক্রেডিট পিরিয়ড অ্যালাউ টু ডেপ্টর্স 90 দিন। আর ক্রেডিট পিরিয়ড ক্রেডিটর্সের 2 মান্থ। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 15 ডেজ। ওয়েজেস 15 ডেজ। আদার এক্সপেন্সেস ইজ অন মান্থ। You are required to estimate the working capital requirement 2016 assume minimum cash balance requirement of টাকা 3 লাখ। ক্যাশ ব্যালেন্স আছে, সরি, 3 লাখ টাকা। এইটা আমাদের ম্যাথে আছে, হ্যাঁ। সবাই নিশ্চয়ই ম্যাথটা খুঁজে পেয়েছেন আপনাদের বইয়ে। তাহলে আপনাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বের করে দেখাতে হবে। আমাদের তাহলে এই ম্যাথটায় যে তথ্যগুলো দেয়া আছে সেটা হলো যে এখানে 24,000 ইউনিট অফ প্রোডাকশন, র ম্যাটেরিয়াল 60 টাকা, ডিরেক্ট লেবার 40% অফ ফিক্সড, যেখানে 50 টাকা দেয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড 80% ফিক্সড, সেলিং এক্সপেন্সেস 10 টাকা। তারপর র ম্যাটেরিয়ালের আবার টোটাল টাকা দেয়া আছে, ওয়ার্কিং প্রসেসের টোটাল টাকা, ফিনিশ গুড দেয়া আছে। বলা হয়েছে প্রোডাকশন 50% ইনক্রিজ করতে হবে, র ম্যাটেরিয়াল 10% রিডিউস করতে হবে। শেষে আরো কিছু তথ্য ম্যাথে দেয়া আছে। এই ম্যাথে একটা বিষয় হয়েছে কি, অনেকগুলো ওয়ার্কিং করতে হবে আপনাকে। সেই ওয়ার্কিং গুলো করে তারপরে একে একে ম্যাথ ক্যালকুলেশনে আসতে হবে, তাহলেই ম্যাথটা আপনার জন্য সব থেকে সহজ মনে হবে। ঠিক আছে? তো আমরা সেই ওয়ার্কিং গুলো করব ধাপে ধাপে। প্রতিটা ওয়ার্কিং এ আমরা ইনশাল্লাহ ক্যালকুলেশন করব। এখন আমরা জানি বা আমরা বিগত দিনে যখন ম্যাথ ক্যালকুলেশন করেছি তখন নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছি যে ম্যাথের শুরুতে আমাদেরকে যে বিষয়টি প্রয়োজন পড়ে সেটা হলো এপিইউ, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট, এটা বের করে দেখাতে হয়। আমরা এখন সেটাই করব, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট ক্যালকুলেশন করে দেখাবো।
এক মিনিট, এই ম্যাথের সাথে কোন একটা ম্যাথের জন্য একটু মিল বা পার্থক্য মনে হচ্ছে আমার। ডেপ্টস 4 লাখ টাকা। আচ্ছা, আমরা যে কাজটা করি সেটা হলো আগে ওয়ার্কিং করব নাকি আগে ছক কেটে ম্যাথ করা শুরু করব? ছক কেটে ম্যাথ করি, তাই না? তারপরে যখন যে ওয়ার্কিং সামনে আসবে তখন সেটা ক্যালকুলেশন করা যাক। পার্টিকুলার সূত্র গুণিত পিইউসি গুণিত সিপি, নিচেই নিচেই আমাদেরকে বসাতে হবে যে 360 অথবা 12 অথবা 52। আমাদের এই ম্যাথে দেখেন, এখানে লেখা আছে ক্রেডিটর পিরিয়ড 90 দিন, 2 মাস, 15 দিন আর হচ্ছে 1 মাস। যেহেতু সব থেকে ছোট দেয়া আছে হচ্ছে 90 দিন, মানে দিন হিসাবে দেয়া আছে, তাহলে দিন হিসাব করে যেহেতু দেয়া আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই ম্যাথের নিচেই 360 দিন লিখতে হবে। যদি সবগুলো মাস হিসেব করে আমরা ম্যাথ ক্যালকুলেশন করতাম তাহলে সবগুলোতে আমরা 12 লিখতাম, অথবা আমরা যদি সপ্তাহ হিসেব করে ক্যালকুলেশন করতাম তাহলে ম্যাথগুলোতে আমরা 52 লিখতাম। যেহেতু দিন হিসেব করছি তাই নিচে আমরা 360 দিয়েছি। বিষয়টা ক্লিয়ার? এখন ম্যাথের শুরুতে আমাদের যে বিষয়টা লিখতে হয় সেটা হলো কারেন্ট অ্যাসেট। র ম্যাটেরিয়াল। দেখেন, ম্যাথে বলা হয়েছে র মেটেরিয়াল 24,000 ইউনিট অফ প্রোডাকশন, আর নিচে এসে বলছে র মেটেরিয়াল 50% ইনক্রিজ করে দাও। তাহলে আমাদের র মেটেরিয়াল যেটা ছিল সেটাকে এখন যে কাজটা করতে হবে 50% ইনক্রিজ করতে হবে। ওকে, ওয়ার্কিং নাম্বার 1, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট। র মেটেরিয়াল দেওয়া ছিল 24,000, আর এই 24,000কে এখন 50% ইনক্রিজ করতে হবে। 24,000-এর 50%। তো 24,000-এর 50% যদি আমরা ইনক্রিজ করি তাহলে আমাদের টোটাল র মেটেরিয়াল আসবে 36,000 ইউনিট। তাহলে আমরা এপিইউ পেলাম, র মেটেরিয়াল, সরি এপিইউ 36,000 ইউনিট। এখন বের করতে হবে পিইউসি সিপি। দেখেন, আমাদের এই ম্যাথে লেখা ছিল র মেটেরিয়াল 60 টাকা, কিন্তু এখানে বলেছে র মেটেরিয়াল রিডিউস 10%। র মেটেরিয়াল 10% রিডিউস করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো র মেটেরিয়ালের আগে পার্সেন্টেজ বের করে নিই। ওয়ার্কিং নাম্বার 2, র মেটেরিয়াল, এই যে প্রোডাকশন 50% ইনক্রিজ, প্রোডাকশন 50% বৃদ্ধি করো। তাই আগে ছিল 24,000 ইউনিট, আর এখন 24,000 ইউনিটের 50% বৃদ্ধি করতে হবে। তো 24,000 আর 24,000-এর 50% যোগ করলে আসে 36,000। 24,000 আর এখানে 12,000। আচ্ছা, র মেটেরিয়াল আমাদের দেয়া ছিল 60 টাকা, বলা হয়েছে র মেটেরিয়াল রিডিউস 10%। র মেটেরিয়ালকে রিডিউস করতে হবে 10%, অর্থাৎ রিডিউস মানে কি, কমায় নিয়ে আসা। 60 টাকার 10% কমায় নিয়ে আসলে হয় 54 টাকা। তাই এখানে দিলাম
54, নিচে দিলাম 360। এখন আমাদেরকে যে বিষয়টি বের করতে হবে সেটা হলো সিপির মান। তো সিপির মান বের করার জন্য আমাদেরকে এখন একটা ওয়ার্কিং করতে হবে। সেই ওয়ার্কিংটা কি? ওয়ার্কিংটা হচ্ছে আমাদের ম্যাথে দেখেন র ম্যাটেরিয়ালের টাকা দেওয়া আছে 3,60,000। এই 3,60,000 যে র ম্যাটেরিয়ালের টাকা দেয়া, এই টাকাটা কিন্তু 2015 সালের টাকা দেয়া আছে। আর আমরা যে ম্যাথ এটা হচ্ছে 2015 সাল, হ্যাঁ? 31 ডিসেম্বর 2015, দেখেন ম্যাথের উপরে লেখা আছে। আর ম্যাথ যে ক্যালকুলেশন করছি এটা 2016 সালের ম্যাথ। তাহলে র ম্যাটেরিয়াল ওয়ার্কিং নাম্বার 3, র ম্যাটেরিয়াল সমান সমান ওই র ম্যাটেরিয়ালের টোটাল টাকার যে তথ্য পাওয়া যায় সেই তথ্যটাকে আমরা এখানে বসাচ্ছি। অর্থাৎ 2015 সালের তথ্য। 2015 সালে র ম্যাটেরিয়াল ছিল আমাদের 60 টাকা পার ইউনিট আর 24,000 প্রোডাকশন। নতুন করে তো প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে 2016 সালে এসে। তাহলে আমাদের প্রোডাকশন 24,000 গুণিত 60 টাকা প্রতি ইউনিট গুণিত সিপি ভাগ 360। র ম্যাটেরিয়ালে টাকা দেওয়া আছে 3,60,000, 2,24,000 60 গুণিত সিপি ভাগ 360। ক্যালকুলেশন করে দেন এটা। তো ক্যালকুলেশনটা নিশ্চয়ই আপনারা পারবেন নাকি? 3,60,000 এর সাথে এই 360 কে যদি গুণ করে দেন তাহলে আসে 12,93,000। এটার সাথে 60 কে যদি গুণ করে দেন তাহলে পাওয়া যায় 14,40,000 গুণিত সিপি 12,93,000। আর এটা তো গুণ আকারে আছে, এপাশে আসলে ভাগ আকারে বসে যায়। তাহলে আমাদের টোটালি আসলো 90 দিন। সিপি সমান সমান 90 দিন। আপনারা করেন উম্মে হচ্ছে আইমন ক্যালকুলেশন করেন আপনি নিজে। এই যে 3,60,000 এখান থেকে আসছে র ম্যাটেরিয়াল, আর এম এর পূর্ণরূপ হচ্ছে র ম্যাটেরিয়াল। 3,60,000 এখানে 3,60,000 এর সাথে 360 গুণ করলে এটা হয়, আর উপরের দুইটা গুণ করলে এটা হয়। এটা এখানে বসাই দিলাম, এপাশ সমান সমানের এপাশ থেকে যখন এখানে আসে ভাগ আকারে বসে যায়, ভাগ করলে 90 দিন, তাই 90 দিন হয়েছে। আমরা র ম্যাটেরিয়ালের সিপি বের করলাম কিভাবে? আমাদের টোটাল র ম্যাটেরিয়ালের টাকা দেওয়া ছিল 3,60,000। 3,60,000 আর এই র ম্যাটেরিয়াল সমান সমান মানেই তো এটা, তাই না? আমরা বিগত দিন এটা ক্যালকুলেশন করে তো র ম্যাটেরিয়ালের টাকা পেয়েছিলাম। তো সেটা ক্যালকুলেশন করে আমাদের 90 দিন হয়েছে। আচ্ছা, বুঝিনি স্যার। ওকে, আরেকবার বোঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। সেটা হলো আমাদের ম্যাথে এই ম্যাথটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, হ্যাঁ? কোনো তাড়াতাড়ি না। সেটা হলো ওয়ার্কিং ওয়ার্কিং নাম্বার 3। কি বের করছি আমরা? বের করছি হচ্ছে এই কালেকশন পিরিয়ডের যে তথ্য, সিপির যে তথ্য দেওয়া আছে সেই সিপির তথ্য বের করছি আমরা, হ্যাঁ? কনভারসেশন পিরিয়ডের তথ্য। ঠিক আছে? আপনার সামনে বই আছে? যারা ম্যাথটা বোঝেনি তাদের প্রত্যেকের সামনে নিশ্চয়ই বই আছে, তাই না আমাদের? এখন আমাদের সামনে যদি বই থেকে থাকে, আমরা বইয়ের পুরো ম্যাথটা একটু পড়বো। আমি কিন্তু এখানে বইয়ের পুরো ম্যাথ লিখিনি। বইয়ে কিন্তু অনেকগুলো কথা লেখা আছে। আমি কিন্তু সবগুলো কথা লিখিনি। শুধু মুখে মুখে বলেছি। যেমন এই যে তথ্য দেয়া আছে এটা 2015 সালের তথ্য। এই তথ্য। আর এই যে তথ্য দেয়া আছে এটাও 2015 সালের তথ্য।
50% ইনক্রিজ করেছে 2016 সালের পরে এসে। তাহলে এই তথ্য যেহেতু 2015 সালের তথ্য হয়, তাহলে নিশ্চয়ই আপনাকে এই 24,000 ইউনিট দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। কারণ এই 36,000 ইউনিট তো 2016 সালে এসে। এটা ওই যে সাবিনা ইয়াসমিনের অ্যান্সার। এবার এই ম্যাথ ক্যালকুলেশনের জন্য আমরা 1-2 ক্যালকুলেশন করে এই পর্যন্ত পেয়েছি। কনভারসেশন পিরিয়ডের আমাদের এটা পাচ্ছি না, মানটা পাচ্ছি না। সেই মানটা বের করার জন্য বিগত দিনে আমরা কি জানি যে আপনি যদি এই তথ্যকে ক্যালকুলেশন করেন, এখানে যে টাকার অ্যামাউন্ট পান সেটাই তো র ম্যাটেরিয়াল। আজকে অলরেডি 2015 সালে র ম্যাটেরিয়াল আপনার কাছে দেয়া আছে। 2015 সালে র ম্যাটেরিয়াল কি দেয়া আছে? 3,60,000 টাকা। তাহলে র ম্যাটেরিয়াল 3,60,000 টাকা সমান সমান এইটা। এটা কই থেকে পাইছি? এই যে 24,000 ইউনিট গুণিত হচ্ছে 60 টাকা, কারণ র ম্যাটেরিয়াল দিয়েছিল 60 টাকা প্রতি ইউনিট, 360 দিনে 1 বছর, দিয়ে এটা বসালাম। এখন এই র ম্যাটেরিয়াল 3,60,000 এখানে বসাইছি, 24,000 এর সাথে 60 গুণ করে দিলে 1,44,000 হয়, আর 360 এর সাথে এটা গুণ করলে 12,96,000 হয়। এরপরে যে এই সিপি এখানে বসে গেল, এটা নিচে এসে ভাগ করলে 90 দিন, অর্থাৎ আমরা হচ্ছে কনভারসেশন পিরিয়ড পেয়েছি 90 দিন। এখন বলেন, বুঝতে পারলেন? এখন বুঝতে পেরেছেন? একটু দ্রুত কমেন্ট করতে হবে। তাহলে পিইউসি 54 না, পিইউসি তো 54, বাট এই ক্যালকুলেশনের সময় পিইউসি 60। আর ম্যাথের সময়, কারণ ম্যাথে তো আপনার 50% ইনক্রিজ 10% রিডিউস করে ম্যাথ করা হয়েছে, তাই ম্যাথে হচ্ছে 54, কিন্তু এখানে পিইউসি 60, কারণ এই যে 60 দেওয়া আছে র ম্যাটেরিয়ালের পিইউসি। ওকে, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে কত? 90 দিলাম এখানে, উত্তর আসছে 4,86,000। আচ্ছা, ক্লিয়ার না হলে আমরা আবার ক্লিয়ার করব, কোনো সমস্যা নাই তো। মানে কোথায় ক্লিয়ার হচ্ছে না আমাকে বলেন, অন্যরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছে। অথবা একটু রেকর্ড দেখবেন নাকি? অনেক সময় যেটা হয়, আমাদের ক্লাসে মনোযোগ হারায় যায়, তখন আমরা বুঝতে পারি না। আবার বলেন কোথায় ক্লিয়ার হচ্ছে না, আমি আবার ট্রাই করি। যত সময় না বুঝবেন আমি তো ট্রাই করব, কোনো সমস্যা নাই। দেখেন, এই যে ম্যাথের তথ্য, এগুলো সব 2015 সালের তথ্য দেয়া আছে, ঠিক আছে? এই ম্যাথে কিসের তথ্য? 2015 সালের তথ্য দেয়া আছে। আপনাকে সমন্বয়ে আসার পরে যে এই প্রোডাকশন 50,000 ইনক্রিজ করতে হবে, র ম্যাটেরিয়াল 10% রিডিউস করতে হবে, এই বিষয়টা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে 2016 সালে এসে। ম্যাথের নিচে লেখা আছে, ইউ আর রিকোয়ার্ড টু এস্টিমেট দি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দি 2016। 2016 সালে এসে আপনাকে এই ঘটনাগুলো ঘটাতে হবে। আমরা ম্যাথ ক্যালকুলেশন শুরু করলাম 2016-তে এসে। তাহলে 2016-তে এসে প্রথম যে কাজটা করেছি সেটা হলো পিইউ বের করে নিব। তো এপিইউ দেওয়া ছিল 2015 সালে 24,000 ইউনিট। 16 সালে যখন ম্যাথ ক্যালকুলেশন হবে তখন বলেছিল যে 50% ইনক্রিজ করে নেন। 50% ইনক্রিজ করলাম, করার পরে ওইটা হলো। তারপরে বলেছিল 10% রিডিউস করেন। রিডিউস মানে কি? কমাই দেন। তো 60 টাকা 10% রিডিউস করলাম, করলে আসলো 54 টাকা, সেটাও বসালাম, 360ও বসালাম। এখন কনভারসেশন পিরিয়ড বের করতে হবে। কনভারসেশন পিরিয়ডটা কোথা থেকে পেয়েছি? এই যে র মেটেরিয়াল 3,60,000 টাকা দেয়া আছে, এটা তো 2015 সালের তথ্য। তাহলে কনভারসেশন পিরিয়ড অবশ্যই সব 15 সালের তথ্য দিয়ে বের করতে হবে, তাই না? কারণ কনভারসেশন পিরিয়ড নিয়ে তো আর এখানে কিছু বলেনি যে কনভারসেশন পিরিয়ড বাড়ায় দাও কি কমায় দাও কি মাইনাস করো কি প্লাস করো। তার মানে 2015 সালেও যে কনভারসেশন পিরিয়ড ছিল, 2016 সালেও সেই কনভারসেশন পিরিয়ড আসবে। তাই র ম্যাটেরিয়ালের কনভারসেশন পিরিয়ড বের করার জন্য
টোটাল র ম্যাটেরিয়ালের টাকা সমান সমান র ম্যাটেরিয়ালের সূত্রটা বসাই দিছি। কি সূত্র? সূত্র হচ্ছে এপিইউ গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ ডে। তো এপিইউ দেওয়া ছিল 24,000 ইউনিট, পিইউসি দেওয়া ছিল 60 টাকা, সিপি বের করতে হবে ভাগ 360, আর র ম্যাটেরিয়াল দেওয়া ছিল 3,60,000। তারপর ক্যালকুলেশন করে 90 দিন হয়েছে। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে চলেন 2 নম্বরে যাই। 2 নম্বরে বের করব আমরা ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস WIP 3,60,000। সবাই ক্লিয়ার? আমার এই যে এইগুলো তো বোর্ড থেকে মুছে ফেলতে হবে কিন্তু। ওকে, এখন ওয়ার্কিং প্রসেস বের করতে হবে। আমরা জানি ওয়ার্কিং প্রসেসের পিইউসি নির্ণয় করার জন্য কিছু তথ্য দরকার হবে। আবার ওয়ার্কিং প্রসেসের আপনার এই যে WIP টোটাল টাকাও দিয়ে আছে, এটাও আমাদের দরকার হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ওয়ার্কিং প্রসেসের আগে কোনটা করবেন বলেন? পিইউসি আগে বের করবেন? আগে পিইউসি বের করি ওয়ার্কিং প্রসেসের। তো ওয়ার্কিং প্রসেসের পিইউসি বের করার জন্য আমরা একটা বিষয় কি জানি যে কোথায় লিখবো? এখানে লিখি না? বোর্ডের এখানে দেখা যাচ্ছে না এই পাশটা? সেটা হলো ওয়ার্ক ইন প্রসেসের র ম্যাটেরিয়ালের 100%, তারপরে ডিরেক্ট লেবার 50%, আর ফ্যাক্টরি ওভারহেডের 50%। এই তথ্যগুলোর উপরে ভিত্তি করেই ওয়ার্কিং প্রসেসের পিইউসি আমরা ক্যালকুলেশন করতে পারি, রাইট? তো র ম্যাটেরিয়াল আমাদের বের হয়েছে কত? 54 টাকা। তার মানে 100% মানে এই 54 টাকা সম্পূর্ণটাই। ডিরেক্ট লেবারের 50% লাগবে, আর ফ্যাক্টরি ওভারহেডের 50% আমাদেরকে লাগবে। এখন এই ক্যালকুলেশনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে ডিরেক্ট লেবারে আসেন। ম্যাথে ডিরেক্ট লেবার ওয়ার্কিং নাম্বার 4। ডিরেক্ট লেবার সম্পর্কে আমাদের ম্যাথে কি বলা আছে? ম্যাথে বলছে যে আপনার ক্যালকুলেশন ভুল হচ্ছে। ডিরেক্ট লেবার বলছে 50 টাকার 40% ফিক্সড, আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল, তাই না? তো আমরা জানি যে ভেরিয়েবলের টাকা সেটা তো প্রোডাকশন পরিবর্তনের সাথে সাথে ভেরিয়েবল পরিবর্তন হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনার প্রোডাকশন ছিল 24,000 ইউনিট, এখন প্রোডাকশন হয়েছে 36,000 ইউনিট, নিশ্চয়ই আমাদের এখানে ফিক্সড এর টাকাটাও বৃদ্ধি করতে হবে। আমরা প্রথমে যেটা ডিরেক্ট লেবার লিখলাম, ডিরেক্ট লেবার দেওয়া আছে 40% ফিক্সড, তার মানে 60% ভেরিয়েবল। 50 টাকার 60%, 50 টাকা 60% কত আসে? 30 টাকা। এটা হচ্ছে ভেরিয়েবল। আর 50 টাকার 40% মানে 20 টাকা, এটা আসে আমাদের ফিক্সড। ঠিক আছে? তো যে 20 টাকা আসলো, এই 20 টাকা আমাদের কিসের তথ্য? 24,000 ইউনিটের তথ্য, তাই না? কারণ এই তথ্য তো 24,000 ইউনিটের, আমরা ম্যাথ করছি 36,000 ইউনিটের। তাহলে এখন আমাদেরকে 36,000 ইউনিটে এই ফিক্সড কস্টের টাকাকে রূপান্তরকরণ করতে হবে। কিভাবে করতে পারি? সেটা হলো
20 গুণিত 24,000 ভাগ 36,000। গুণ করলে আমাদের টাকা আসে 13 টাকা 33 পয়সা। ভেরিয়েবলের টাকা ছিল 30 টাকা আর ফিক্সড বৃদ্ধি পেয়ে 13 টাকা 33 পয়সা হয়েছে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভেরিয়েবলটা বৃদ্ধি কেন করলাম না, শুধুমাত্র ফিক্সডটা কেন বৃদ্ধি করলাম? আমরা তো বিগত দিনে জানি যে ফিক্সডের কোনো পরিবর্তন হয় না, ভেরিয়েবলের পরিবর্তন হয়। ভেরিয়েবলের যে পরিবর্তন সেটা ভেরিয়েবল নিজে থেকেই নিজেকে পরিবর্তন করার ক্ষমতা রাখে 36,000 ইউনিটে, কিন্তু ফিক্সড তো সে নিজে থেকে নিজের পরিবর্তন করতে পারছে না, তাই ওয়ার্কিং এর মধ্য দিয়ে ফিক্সডের পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে? এখন আমাদের ফিক্সড আসলো 36,000 ইউনিটের জন্য 13 টাকা 33 পয়সা। টোটালটা যোগ করলে আমাদের ডিরেক্ট লেবার আসছে 43 টাকা 33 পয়সা। টোটাল ডিরেক্ট লেবার, ভেরিয়েবল আর ফিক্সড সমান সমান 30 টাকা 13 টাকা 33 পয়সা যোগ করলে 43 টাকা 33 পয়সা। ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে তো, প্রতিটা ম্যাথ তো আর মানে সহজ হবে না, তাই না? কিছু ম্যাথ তো কঠিন থাকবেই। সো কঠিন ম্যাথকে তো আর ভয় পেলে হবে না, অবশ্যই কঠিন ম্যাথটাকেও সহজভাবে নিতে হবে আমাদের, এটাই বাস্তবতা। তাহলে আমাদের ম্যাথে আমরা ডিরেক্ট লেবার কত পেলাম? 43 টাকা 33 পয়সা। কোথাও এক জায়গায় লিখে রাখতে হবে, এটা পরবর্তীতে কাজে আসবে। এখানে লিখে রাখি, তাই না? তেতাল্লিশ টাকা 33 পয়সা। এরপরে আসেন ফ্যাক্টরি ওভারহেড। সেম একইভাবে ফ্যাক্টরি ওভারহেড ক্যালকুলেশন করব। ওয়ার্কিং নাম্বার 5, ফ্যাক্টরি ওভারহেড 80% ফিক্সড, তাহলে 20% ভেরিয়েবল, 40 টাকার 20% অর্থাৎ 8 টাকা হচ্ছে ভেরিয়েবল, আর ফিক্সড কত? 40 টাকার 80%, অর্থাৎ 32 টাকা ফিক্সড। তাহলে 32 গুণিত 24,000 ভাগ 36,000, ক্যালকুলেশন করলে আসে 21 টাকা 33 পয়সা। টোটাল ফ্যাক্টরি ওভারহেড এই 8 টাকা আর 21 টাকা 33 পয়সা। যোগ করলে আসে 29 টাকা 33 পয়সা।
ফ্যাক্টরি ওভারহেড 29 টাকা 33 পয়সা। শুধু ফিক্সডই পরিবর্তন হবে, কারণ ভেরিয়েবল ও নিজেকে পরিবর্তন করতে পারছে যখন পার ইউনিটে যাচ্ছে, আর এই জন্য ফিক্সটাকে একটু পরিবর্তন করে দিতে হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ম্যাথে আসেন। ম্যাথে বলা হয়েছিল ডিরেক্ট লেবার এই 43 টাকা 33 পয়সার 50%, ফ্যাক্টরি ওভারহেড 29 টাকা 33 পয়সার 50%। তাহলে 43 টাকা 33 পয়সার 50% কত আসে? 43 টাকা 33 পয়সার 50% আসে 21 টাকা 66 পয়সা। আর 29 টাকা 33 পয়সার 50% মানে অর্ধেক, 14 টাকা 66 পয়সা, মানে 6666 পয়সা। ক্যালকুলেশন করলে 90.3333 পয়সা। তাহলে 90.3333। এখন বের করতে হবে হচ্ছে সিপি। সিপি বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, মুছে মুছে দিব ওয়ার্কিং, এই ওয়ার্কিংটা মুছে দিলাম। ওয়ার্কিং প্রসেসের সিপি নির্ণয় করব। সূত্র হলো ওয়ার্কিং প্রসেস সমান সমান এপিইউ গুণিত পিইউসি গুণিত সিপি ভাগ 360। ওয়ার্কিং প্রসেস আমাদের ম্যাথে দেয়া আছে এটা, এপিইউ 24,000, পিইউসি দেখেন এই ওয়ার্কিং প্রসেসের পিইউসি কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে। এখন এখান থেকে মানে কিভাবে? এই 60 টাকা 50 টাকার অর্ধেক আর 40 টাকার অর্ধেক, কারণ আপনি যখন ওয়ার্কিং নাম্বার 2 এ শিখেছেন না যে এই সিপি নির্ণয় করতে হয় এই তথ্যের উপরে ভিত্তি করে, তো পিইউসি হবে এই তথ্যের উপরে ভিত্তি করে। তাহলে নিশ্চয়ই 60 টাকা 50 টাকার অর্ধেক মানে 25 টাকা, 40 টাকার অর্ধেক মানে 20 টাকা। তাহলে 60 25 আর 20 এটাকে যোগ করতে হবে। তাহলে 60 25 আর 20 কে যোগ করে দেন। যোগ করলে হয় 60 70 80 90 105, 105 টাকা গুণিত সিপি ভাগ 360। এটার সাথে 360 কে যদি গুণ করে দিই আমরা, তাহলে আসে 7,92,00,000। এটার সাথে যদি 105 কে গুণ করে দিই 25 দিয়ে সিপি, ক্যালকুলেশন করলে 31 দিন। তাহলে সিপি বের হলো 31 দিন। আচ্ছা আবার একটু বলছি আপু, এত সহজ ম্যাথ তারপরেও যদি আপনারা এমন করেন তাহলে হবে? অনেকগুলো হোমওয়ার্ক দিব আজকে। টোটালি টাকা আসে 2,80,033 টাকা। 2,80,033 টাকা।
সহজ না? কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? এক মিনিট দেখেন, বুঝতে পারেন কিনা। সাউন্ড আছে? এখন সাউন্ড আছে? সরি, সরি। এখন মনে হয় সাউন্ড আছে। আমরা যখন বিগত দিনে ওয়ার্কিং প্রসেসের পিইউসি নির্ণয় করি, তখন তো আমরা এভাবেই নির্ণয় করি না, র মেটেরিয়ালের 100%, ডিরেক্ট লেবারের 50%, ফ্যাক্টরি ওভারহেডের 50%। এটা তো আমাদের সূত্র, সেই সূত্র অনুযায়ী বের করেছি। এখন কি তাহলে বিষয়টা ক্লিয়ার? আমি কি নেক্সট পার্টে যাব? ফিনিশ গুড ক্যালকুলেশনে যাই এবার। ওকে, তাহলে ফিনিশ গুড। ফিনিশ গুডের পিইউসি নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো র মেটেরিয়ালের 100%। র মেটেরিয়াল ছিল কত? 54 টাকা। আর ডিরেক্ট লেবারের 100%, ফ্যাক্টরি ওভারহেডের 100%। সবগুলো যোগ করলে আমাদের টাকা আসে 126।
126.6666। ম্যাথ কঠিন বলে কি সাউন্ড ভয়ে চলে যাচ্ছে নাকি? সাউন্ড ভয়ে চলে যাচ্ছে, বুঝছেন? আমার কোনো দোষ নাই। তাহলে ওয়ার্কিং প্রসেস বের করব, সরি ফিনিশ গুড বের করব। ফিনিশ গুডের আমাদের টাকা দেওয়া আছে 7,20,000, এপিইউ দেওয়া আছে 24,000, পিইউসি এই সবগুলো গুণ করলে পিইউসি পাওয়া যায়, সরি ভুল বলি কেন, সবগুলো যোগ করলে পিইউসি পাওয়া যায়। পিইউসি হচ্ছে আমাদের 60, 50 আর 40, 150 সিপি নিচেই 360। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয় 72। তাহলে এখানে 72 দিন। ক্যালকুলেশন করলে টাকা আসে ডেপ্টরস। এই ম্যাথের ডেপ্টরস এর একটা পার্থক্য আছে। আমরা জানি ডেপ্টরস এর সিপি আর এই সিপিটা একই নিয়ে যাচ্ছে। বিগত দিনে আমরা একটা বিষয় শিখেছি, সেটা হলো ফিনিশ গুডের পিইউসি আর ডেপ্টরস এর পিইউসি একই কথা, তাই না? বিগত দিনে কিন্তু আমরা এটা শিখেছি, কিন্তু না, এটা আমাদের অনেকটা ভুল ছিল। ভুলটা কোথায়? সেটা হলো এই ফিনিশ গুডের পিইউসি কিভাবে বের করেন আপনি? র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড সবগুলো যোগ করেন। আর ডেপ্টরস এর পিইউসি বের করার সূত্র হলো র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড এবং আদার এক্সপেন্সেস। আমি কথাটা আরেকবার বলছি। আচ্ছা, যাদের বেশি সমস্যা হচ্ছে ক্লাসটা আরেকবার একটু রেকর্ডেড দেখে নেবেন। আর যদি এই ক্লাসটা রেকর্ড দেখে বুঝতে সমস্যা হয়, আমি আমার আগের ক্লাসের লিংক দিব, সেই ক্লাসটা আরেকবার দেখে নেবেন। এই ক্লাস শেষ হওয়ার আগে আমাকে মনে করায় দিবেন আগের ক্লাসের লিংক দেওয়ার কথা। তাহলে যেটা বলছিলাম, যে আমরা বিগত দিনে শিখেছি কি, যে ফিনিশ গুডের পিইউসি আর ডেপ্টরস এর পিইউসি একই কথা। এখানে একটু ভুল শিখেছি আমরা। কেন? কারণ ডেপ্টরস এর পিইউসি বের করার সূত্র হলো র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড এবং আদার এক্সপেন্সেস। আমাদের বিগত কোনো ক্লাসে আদার এক্সপেন্সেস ছিল না, তাই আমরা আদার এক্সপেন্সেস নিয়ে আসিনি। কিন্তু আজকে আমাদের আদার এক্সপেন্সেস আছে। কি আছে? এই দেখেন, সেলিং ওভারহেড 10 টাকা। এই সেলিং ওভারহেড হচ্ছে আমাদের আদার এক্সপেন্সেস। তাহলে এই টাকার সাথে এখন আমাদের সেলিং ওভারহেডকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই টাকার সাথে সেলিং ওভারহেড ক্যালকুলেশন করলে হয় 136 দশমিক গুণিত 90।
টোটাল টাকা আসে 12 লাখ। ক্যাশ টাকা কত বলেছিল? 3 লাখ। এখন বলেন করছেন কি? সবগুলো যোগ করলে আসে 32,08,302। টোটাল কারেন্ট অ্যাসেট। কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস। আদার এক্সপেন্সেস। দেখেন ম্যাথে যদি আদার এক্সপেন্সেস দেয়া থাকে, এই আদার এক্সপেন্সেসটা সবসময় ডেপ্টরসের পিইউসি বের করার সময় সেই ডেপ্টরসের পিইউসির সাথে যোগ হয়। ডেপ্টরসের পিইউসি কিভাবে বের করতে হয়? পিইউসি সেটা হলো র ম্যাটেরিয়ালের 100%, ডিরেক্ট লেবারের 100%, ওভারহেড 100%, আদার এক্সপেন্সেস 100%। এই সবগুলো যোগ করে ডেপ্টরসের পিইউসি পাওয়া যায়। ওকে, তো এরপরে আসে আমাদের ক্রেডিটর্স। ক্রেডিটর্স এর বিষয়ে বলা হয়েছিল যে 2 মান্থ। ক্রেডিটর্স ক্রেডিটর্স এর বিষয়ে বলা হয়েছে 2 মান্থ, 2 মাস মানে 60 দিন, নিচেই 360। ক্রেডিটর্স এর আপনার হচ্ছে পিইউসি আর র ম্যাটেরিয়ালের পিইউসি একই। তারপরে ওয়েজেস, মজুরি। ওয়েজেস 15 দিন। ডিরেক্ট লেবার 43 টাকা, 43.333 গুণিত 15 দিন। তারপরে আদার এক্সপেন্সেস অন মান্থ। অন মান্থ মানে 30 দিন। আদার এক্সপেন্সেস অন মান্থ, অন মান্থে হয় 30 দিন। আদার এক্সপেন্সেস এর পিইউসি সেটা হলো, দাঁড়ান একটু, সেটা হলো এই যে ফ্যাক্টরি ওভারহেড আর সেলিং এক্সপেন্সেস, এই দুইটা যদি যোগ করি তাহলে আদার এক্সপেন্সেস এর পিইউসি পাওয়া যায়। ফ্যাক্টরি ওভারহেড আর সেলিং এক্সপেন্সেস এর পার ইউনিট যোগ করলে ফ্যাক্টরি ওভারহেড আর সেলিং এক্সপেন্সেস এর 10 টাকা, সেলিং ওভারহেড 10 টাকা।
ক্যালকুলেশন করলে টাকা আসে 3,24,000, 65,000, 1,18,000, 5,07,000, উপরের থেকে 5,07,000 বাদ দিলে 27,01,032। নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটা হচ্ছে পুরো বইয়ের সব থেকে কঠিন ম্যাথ, এই জন্য সব থেকে কঠিন মনে হলো। এখন বলেন কোন কোন এন্ট্রি বোঝাই দিব, তার আগে হোমওয়ার্ক নেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। আর একটা দি হোমওয়ার্ক, দুইটা। আচ্ছা একটাই থাক। আচ্ছা যারা যারা রেকর্ড ক্লাস দেখবেন তাদের কাছে আমি আর একটা বিষয় একটু বলতে চাই, সেটা হলো আপনারা এই ক্লাসটা রেকর্ড দেখতে হবে না, আর একটা ক্লাস রেকর্ড দেখেন। মানে এই ক্লাসটা যখন আমি অন্য আর একটা ক্লাসে বোঝাইছি সেটা রেকর্ড দেখেন। এমনও হতে পারে যে এই ক্লাসটা দেখে যেহেতু আপনাদের একটু সমস্যা মনে হচ্ছে, আর একটা যে ক্লাস আমি রেকর্ড বুঝিয়েছি ওইটা দেখে হয়তো আপনার কাছে সহজ মনে হতে পারে। সেটা হলো আমি এইটার কমেন্টে একটা ক্লাসের লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, এটার কমেন্টে আমি একটা ক্লাসের লিঙ্ক দিয়েছি। এই ক্লাসটা ওপেন করবেন, এই যে দেখেন কমেন্টে দেওয়া আছে, এই যে এটা ওপেন করবেন। আরে লিঙ্ক ওপেন হয় না কেন? লাইভে আছি বলে কি আমি আমার ফোন থেকে ওপেন করতে পারছি না এমন কিছু নাকি? আপনারা ওপেন করতে পারছেন? লিঙ্কটা দেখেন তো একটু, কে একজন ওপেন করেন তো। আপনারা লিঙ্ক ওপেন করতে পারছেন? হয়তো ওপেন করা যাবে, এখন ক্লাস চলছে বলে ওপেন করা যাচ্ছে না। ঠিক আছে, লাইভ থেকে, লাইভ শেষ করার পরে ওপেন করতে পারবেন লিঙ্কটা। ঠিক আছে, দাঁড়ান এই পোস্টের কমেন্টে দিয়ে এতে দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিলাম। হ্যাঁ, কিসে বুঝতে পারছেন এটা? এই যে যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল ক্লাস নাম্বার 7 এখানে লিংক দিছি, এই সেভ করে দিলে এখন ওপেন করতে পারবেন। এইখানে লিংক আছে, ক্লাস না শেষ হলে এটা দেখা যাবে না। এই যে এটাতে চাপ দিলে, যাই হোক মানে লিংক যখন আপনি ওপেন করবেন, লিংক ওপেন করার পরে যে আহ, এই মানে এই লিংকে মোট দুইটা ম্যাথ শেখানো আছে। প্রথম ম্যাথটা দেখার দরকার নেই, প্রথম ম্যাথটা টেনে দিবেন, দিয়ে শেষের টুকু দেখবেন। ঠিক আছে, প্রথমটুকু টেনে দিয়ে শেষের টুকু দেখবেন। ওকে,
লিঙ্কে মোট ২ টা ম্যাথ আছে। আপনার ১ম টা দেখার দরকার নেই, শেষেরটা দেখবেন। এটাই আরকি। তাহলে আমার মনে হয় আপনার জন্য বুঝতে আরো বেশি সহজ হবে। ক্যাশ আসলো কেন? এই যে ম্যাথে লেখা আছে না ক্যাশ টাকা, এই না? ক্যাশ ব্যালেন্স ৩,০০,০০০, ক্যাশ টাকা হাতে ছিল ৩,০০,০০০ টাকা। তাহলে ক্যাশ টাকা না সবসময়ের জন্য আমাদের কারেন্ট অ্যাসেটে আসে? তাই ক্যাশ টাকা ৩,০০,০০০ দিয়েছি। বুঝতে পেরেছেন? আপনাদের ওকে, তাহলে আমি বিদায় নিলাম। যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে অবশ্যই ওই লিঙ্ক থেকে আরেকবার দেখে নেবেন। ঠিক আছে? আর হচ্ছে যে উম এটা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।